স্বর্ণ দিয়ে বাঁধা কবর। বগুড়ার নামাজগড় আঞ্জুমানি গোরস্থানে রয়েছে সেই কবরটি, যে কবরের ভেতরে রয়েছে সোনাদানা, মানিক মুক্তা, হীরা জহরত। তাই তো এই কবর ঘিরে রয়েছে নানা রহস্য আর ভালোবাসার এক করুণ ইতিহাস। মানে ন্যায় জায়গার থেকে বিলে বাড়ায়, অনেক টাইমে সাপ বাড়ায়, তা আমরা হলে কিনে কিছু করি না। তো সাপের মনে সাপ থাকে, বিলের মনে বিলাই থাকে। আর ওনার সোনা দোনা টাকা পয়সা আর স্বামীরও যা টাকা পয়সা সোনা দোনা সম্পন্ন কবরের ভিতরে দেখেছি। এই কবরে আমাদের দাদা দাদি তারা বলছিল যে রূপবান বিবির কবরে সোনা দানা আছে। এই যে আমার হাত আছে, এখানে দেখবেন যে 20-22টা সাপ এখানে আছে, বিষাক্ত সাপ। পাকা পাকা বসে আছে। তুমি দেখতেছো, হট করে চোখের পলকে নেই, পরে আবার টাকা দেখবেন নাই। তো এই হচ্ছে রূপজান বিবির ইতিহাস। তো এখন আমরা রওনা হয়ে গেলাম বগুড়ার চারমাথা থেকে বগুড়ার নামাজগড় আঞ্জুমানি গোরস্থানে। যেই গোরস্থান ঘিরে রয়েছে হাজারো রহস্য। এই কবরটি ঘিরে যত তথ্য আছে, যত রহস্য আছে, সবকিছু জানার চেষ্টা করব এবং আপনাদের জানাবো। আশেপাশের স্থানীয় লোকজনের কাছ থেকে আমরা জানবো যে এই কবরের রহস্য কি, আর পুরো তথ্যটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি সেই কবরস্থানে নামাজগড়, যে কবরস্থানে রয়েছে 8 থেকে 10 মণ স্বর্ণ দিয়ে বাঁধা কবর। তো রূপজান বিবির কবর, সেই খ্রিস্টান ছেলের সাথে আমাদের মুসলমান মেয়ের বিয়ে, অতঃপর প্রেম। তো আমরা চলে এসেছি সেই কবরস্থানে, এখানে সেই কবরটি রয়েছে। তো আমরা আশেপাশের লোকজনের কাছ থেকে জানার চেষ্টা করবো যে কবরটি কোনটা এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো সাথে থাকুন। এই যে স্বর্ণ দিয়ে বাঁধা কবর হয়েছে এই আঞ্জুমান কবরস্থানে, এটা আমি বলতে পারবো না। ও আপনি এখানকার স্থানীয় না? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে স্বর্ণ দিয়ে বাঁধা কবরটা কোথায়? এখানে স্বর্ণ দিয়ে বাঁধা কবরটা কোথায়? কোনটায়? ওদের রূপবান বিবি সেটা ওটা কোন সাইড দিয়ে? ওদের সাথে তো অনেকজনকে জিজ্ঞাসা করছিলাম সেই কবরটি কোথায়, কিন্তু কেউই বলতে পারছিল না, কারণ তারা এখানকার স্থানীয় কেউ না। অতঃপর একটা চাচাকে পেয়ে গেছি যিনি জানেন সেই কবর সম্পর্কে। তো তার সাথে এখন যাব, তিনি এখন আমাদের নিয়ে যাচ্ছেন সেই কবরের কাছে। এখন আমরা যাচ্ছি সেই কবরের দিকে এবং এই চাচার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব সেই কবরের রহস্য কী। তো যেতে যেতে আরেকটা তথ্য আপনাদের দিব, যেটা হলো যেই কবরটিতে আমরা যাচ্ছি সেই কবরটি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় একটি কবর। এর চাইতে বড় কবর আর বাংলাদেশে দ্বিতীয় কোথাও নেই। এটাই বগুড়ার নামাজগড়ে অবস্থিত বাংলাদেশের সবচাইতে বড় একটি কবর, আর এই কবরটি ঘিরে রয়েছে হাজারো রহস্য। তো ভিউয়ার্স, তো আমরা বলতে বলতে চলে আসি সেই কবরে, যে কবরে অনেকে বলে যে 8 মণ, 10 মণ, 15 মণ স্বর্ণ দিয়ে এই কবরটি বাঁধা হয়েছে। সেই রূপজান বিবির কবর সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল, এটা অনেক ভিউজ হয়েছে, এটা সবাই জানে, এটা খবরেও ছাপানো হয়েছে। তো আমরা সেই জায়গায় চলে আসছি রূপজান বিবির কবরে, যে কবরে সবাই বলে যে 8 মণ 10 মণ স্বর্ণ দিয়ে বাঁধা হয়েছে। তো আসলে কি এটা সত্য? আসলে কি সত্য না মিথ্যা, এটা আমরা কিছু পাবলিকের কাছ থেকে শুনবো এবং জানবো, আপনাদের তথ্য দিব, ইন্টারভিউ নিব। তো আমরা যতদূর জানি, আমি যতদূর জানি, অনেক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আমিও দেখেছি যে অনেকে বলেছেন যে হ্যাঁ সত্যই এখানে 8 মণ 10 মণ, কেউ 12 মণ বলছে যে স্বর্ণ দিয়ে কবরটি বাঁধা হয়েছে। তো আসলে কি এটা সত্য? তো এটা আমি আপনাদের পুরো ডিটেলসটা দেখানোর চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই কবর দেখতে পাচ্ছি যে ফাটল ধরছে, এখানে নাকি ডাকাতেরা মানে ভাঙার জন্য, লুটপাট করার জন্য আসছিল। যারা এটা লুটপাট করার জন্য আসছিল, যে স্বর্ণের লোভে, তারা নাকি সবাই ইন্তিকাল করছেন, মারা গেছেন। আর এই জায়গা একসময় অনেক ভয়ঙ্কর ছিল, অনেক ভয়ঙ্কর, এখানে নাকি মানুষ আসতে পারতো না। তো চোখের এখানে নাকি পুরো কবর দেখতে পাচ্ছেন, এখানে অনেক বিশাল একটি জায়গা নিয়ে এই কবরস্থান। তো এই কবরে নাকি দিনে দুপুরে অনেক বিষাক্ত সাপ, অনেক কালো বিড়াল, সাদা বিড়াল, অনেক বিষাক্ত সাপ, পুরো জায়গা নিয়ে, কবর নিয়ে অনেক সাপ বের হতো। আর চোখের পলকে সেই সাপগুলো উদাস হয়ে যেত, হারিয়ে যেত, উধাও হয়ে যেত। তো এত একটা ভয়ঙ্কর জায়গা, যে জায়গায় কেউ আসতে পারতো না, অনেক ভয়ঙ্কর একটি জায়গায়। তো আজকে সকল তথ্য আপনাদের দিচ্ছি, তো সাথে থাকুন। যে এখানে আপনি ওনার সোনা টোনা গয়নাপত্র যা আসলো দিয়ে তাক মৃত্যু কামনা করছে, তাক দাপন করছে এখানে। হ্যাঁ, তো আমরা যেটা শুনছি যে এখানে 10 মণ 12 মণ 15 মণ এরকম যে স্বর্ণ আছে, বললে কোনো কথা শুনিনি আমরা। ন্যাংটা কালের থেকে এই কবরের উপর বসে থেকে আমরা একদল ছেলেবেলে খেলিচ্ছিলাম। ওই মাঝখান থেকে মনে করেন যে বিভিন্ন ধরনের বিলে বাড়ায়, মানে ন্যায় জায়গার থেকে বিলে বাড়ায়, অনেক টাইমে সাপ বাড়ায়, তা আমরা হলে কিনে কিছু করি না। তো সাপের মনে সাপ থাকে, বিলের মনে বিলাই থাকে, বড় বিলে আসে, থাকে ছোট বাচ্চা বিলে আসে, থাকে সাপ বাড়ায়। আমরা একটা কালে একদল ছেলেবেলে আমরা এই কবরের বস থেকে ওই গুড্ডি উড়েছিলাম, মাদন করেছিলাম, ওই আগুন লাগা টাকা মাদন টাদন করেছিলাম, গাছের দিয়ে শুকাচ্ছিলাম। ওই একদল ছেলেবেলে আমরা এখানে
মনে করেন সন্ধ্যা পর্যন্ত আড্ডা আচ্ছা করছিল। এই কবরের বয়স কিরকম? এই কবরের বয়স কত হবে আমি তো এটা বলতে পারবো না, এটা একমাত্র বলতে পারবি যারা এই কবরটা দাপন করছে আর যারা ছিল। স্বর্ণ এখানে আছে, এটা সত্য? হ্যাঁ, এটা স্বর্ণ দিয়েই দাপন করছে, কিন্তু কত পরিমাণ স্বর্ণ আছে এটা আমরা এটা কেউ বলতে পারবে না। আপনি বলতে পারছেন? আমি বলতে পারবো না। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা, না কিন্তু আমরা ন্যাংটার থেকে শুনেছি, আমার ওই নানা ওনারাও বলছিল ওনার ওই স্বর্ণ দিয়ে দাপন করছে এখানে। হ্যাঁ। বাহ বাহ বাহ। ওনার নাম জানো কি? রূপবান বিবি। রূপবান বিবি। হ্যাঁ। বাহ বাহ বাহ। তাহলে আপনার নাম কি ভাই? রূপজান নাম বিবি। মুরাদ শেখ। রূপজান বিবি। হ্যাঁ, রূপজান বিবি। হ্যাঁ, আচ্ছা, এখানেই থাকেন আপনি? আমরা এখানেই থাকি। তাই? এখানে। আপনার নাম? আমার নাম মুরাদ শেখ। আচ্ছা, এই নামাজঘর আঞ্জুমান গোরস্থানী, ওই আমরা এখানে সবাই থাকে, নয়ন বাইরে থাকে, মানে বিভিন্ন আপনি কমিটির যত লোক আছে তারা সবাই থাকে। আমার নাম মোহাম্মদ সোহান শেখ। সোহান শেখ। হ্যাঁ। আচ্ছা, আপনি কি শুনেছেন এখানে কি স্বর্ণ রয়েছে বা এরকম একটু খুলে যদি বলতেন? এটা শুনছি এই আমাদের দাদা দাদি তারা বলছিল যে রূপবান বিবির কবরে সোনা দানা আছে। আপনি যদি লাগানতে আরো এর আগে মেলা ইউটিউবার আসে এই ভিডিও করে নিয়ে গেছে, বুঝেন নি? শুনছি টিভি তো নিউজ হয়েছে। হ্যাঁ, চ্যানেল টিভিতেও news 24। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিউজ আছে। এটা শোনা যাচ্ছে, কিন্তু এটা তো সত্যি, সেটা হ্যাঁ, জানে সত্যি। সবাই, এটা সত্যি শিওর। আচ্ছা, এখানে কি যেন ডাকাত ছিল, সেও বলে চেষ্টা করছে এটা ভাঙার। হ্যাঁ, ডাকাত মরছে। মরছে? মরছে। মানে ওই ডাকাত বলে নাকি এটা ভাঙ্গায় স্বর্ণ বের করার না, চেষ্টা করছে। চেষ্টা করছিল, পারেনি। কিন্তু ওই পারেনি। স্বপ্নের দিকে অনেক আস্তে আস্তে কিন্তু উপরে নাকি কি যেন রাখা ছিল, ওগুলো কিন্তু সবগুলো নিয়ে চলে গেছে। না কিছুই নিতে না পারেনি। কিছুদিন নিতে কিছুই পারেনি। নিতে পারেনি। কিছুই নিতে পারেনি। তবে ওই থেকে তালেব ডাকাত নাকি যেন নাম। হ্যাঁ, ওই জবের রকমই। ডাকাত। হ্যাঁ, জবে এইরকমই জবের বা তালেব, জবের। হ্যাঁ হ্যাঁ জবের টাকা ঠিক আছে। সে চেষ্টা করেছে, চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করতে পারেনি, তারা তো মারা গেছে। তারা মারা গেছে। হ্যাঁ। তো আমরা যতদূর জানি এখন থেকে 110 বছর আগে রূপজান বিবি মারা যান, ইন্তিকাল করেন। আর তারপরেই তার স্বামী ইংরেজি বাবু তাকে এখানে রূপা, হীরা এবং যত সোনাদানা ছিল সবকিছু দিয়ে তাকে এখানে কবর দেন। আর এই কবরটি পৃথিবীর সাক্ষী হয়ে রয়ে গেছে। জানা যায় ব্রিটিশ আমলে একজন খ্রিস্টান ইংরেজি বাবু বগুড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন। এই স্টেশন থেকেই তাদের প্রেম শুরু। এই স্টেশনে রূপজান বিবিকে দেখে পাগল হয়ে গেছিলেন খ্রিস্টান সেই ইংরেজি বাবু, আর এখান থেকেই তাদের প্রেম শুরু। রূপজান বিবি এতটাই সুন্দর ছিল, তার রূপ এতটাই বেশি ছিল, সেই ইংরেজি বাবু তাকে দেখে পাগল হয়ে গেছিল, তারা প্রেমে পড়ে গেছিল। তারপর রূপজান বিবিকে প্রেমের প্রস্তাব দেওয়া হয় অনেকবার, কিন্তু সে বারবার প্রত্যাখ্যান করার পর রূপজান বিবি একদিন তার প্রেমে পড়ে যায়। অতঃপর তাদের বিয়ের প্রস্তাব দেওয়ার পর তাদের বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার 2-1 বছর পর রূপজান বিবি অনেক অসুস্থ হন। তারপর বাংলাদেশের সকল মেডিকেল বড় বড় হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু এখানে ব্যর্থ হওয়ার পর কলকাতায় তাকে ভর্তি করা হয়। আর কলকাতাতে ভর্তি করার পর সেখানে তিনি ইন্তেকাল করেন, মারা যান। আর সে মারা যাওয়ার পরেই তাকে বাংলাদেশে বগুড়ায় এখানে নিয়ে এসে দাফন করা হয়। আর যত তার স্বর্ণ ছিল, যত গহনা ছিল, যত রূপা ছিল, সবকিছু দিয়ে সেখানে তাকে কবর দেওয়া হয়েছিল। আর তারপরেই ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে এই কবরটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আচ্ছা, আপনার নাম কি? রেজাউল। রিজাউল ইসলাম সরকার। আচ্ছা, এখানে যে স্বর্ণ দিয়ে বাঁধা কবর নিয়ে যে গোটা দেশ, গোটা পৃথিবী ভাইরাল হয়েছে, আসলে কি ওই কবরের ভেতর স্বর্ণ আছে? এই ব্যাপারে আপনার কি জানেন? এটা আমরা জানি, এটা আগের থেকেই জানি যে আগেকার ওনার স্বামী আসলে হচ্ছে খ্রিস্টান। জি 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 স্বামী আসলে খ্রিস্টান, মেয়ে হচ্ছে একবার পরিজাক বলে, ওরা পুরো সুন্দর দেওয়া জি হয় না। জি পরে ওরা কি এখন কথাবার্তা বলে, এখন যে হোক কথাবার্তা বলে বিয়ে শাদী হতে বা বাচ্চা কাচ্চা না হতে 1 বছর 2-3 মাস হতে বয়স, তখনই ওই মেয়েটার কি জন্য অসুখ হলো, সে অসুখে সে মারা গেলেন। মারা গেছে। হ্যাঁ। হ্যাঁ। আর ওনার সোনা দোনা টাকা পয়সা আর স্বামীরও যা টাকা পয়সা সোনা দোনা সম্পূর্ণ কবরের ভিতরে রেখেছে। এই কবর। এই কবরের ভিতরে হ্যাঁ। মানে ডাকাতেরা অনেক চেষ্টা করেছে, অনেক কয়েক জায়গায় ভাঙ্গা চুঙ্গা করেছে, ভাঙতে পারেনি। ওগুলো পাকা আর এগুলো পাকা আর দিন তো বাদ। আচ্ছা, এখানে চোরও বলে হামলা করেছিল, কয়েক জায়গাতেই ডাকাতেরা ওগুলো করেছে, কিন্তু পারেনি। পারেনি, হোক ভাঙতে তারা পারেনি। নাকি মারা গেছেন, ডাকাতেরা কি মারা গেছেন? ওরা তো আচ্ছা, আর একটা কথা বলবেন চাচা, তো ওখানে তো স্বর্ণ তো রয়েছে, তো এখানে আপনি কি দায়িত্ব পালন করেন এখানে? এখানে আমরা সকলে এই যে এরকম আপনারা আসছেন, জি 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 এগুলো না সবসময় যে পরিষ্কার পরিচ্ছন্নতা ওখানে রাখা হয়। দায়িত্বে আছেন আপনি। হ্যাঁ, এইদিকেই আমরা চাকরি বাকরি করি। তাহলে ঘটনাটি সত্য যে ওর ভেতর স্বর্ণ রয়েছে। এটা সত্য জানা, এটা আছে। আর তার আগে কিন্তু খবর আছে, কিন্তু ওটাই মানে এই সিস্টেমে আর ওইভাবে অন্য জায়গায় তো আর এইভাবে সিস্টেমে খবর নেই। না না, বিশাল কবর। হ্যাঁ, আর যে পাকাটা করেছে ওই পাকা কিন্তু এখনো আছেই, আছেই। শত শত বছর তো আছেই।
আর যে পরিশ্রম করেছে ওগুলা পাকা, আর এগুলা পাকা 8 দিন তো বাদ, 8 দিন তো আবার ডবল করে পাকা। তাহলে স্বর্ণ দিয়ে এই কবরটা বেঁধে দিয়েছে জামাই। তখনকার টাকা, আমি কিন্তু পাকিস্তানের লোক, আমি আপনি পাকিস্তানের? হ্যাঁ, হ্যাঁ স্বাধীন হলো সেদিনকে মনে করেন। তাই? এই হ্যাঁ। 24-এর না এর আগেরটা? আগেরটা 71-এ। যখন 71-এর, স্বাধীন, 71-এর, হ্যাঁ হ্যাঁ। 71-এর আগে, স্বাধীন হওয়ার আগে, তখন আমার 21 বছর বয়স। 21? হ্যাঁ। তাহলে এরকম ইয়াং জেনারেশন করে। 100 টাকা, 150 টাকা, 200 টাকা বিঘে জমি বিক্রি, তাই? ভাই তখনকার লোক। বাহ বাহ বাহ। তাহলে এখানে আপনি থাকেন এই কবরস্থানে, ভয় লাগে না আপনার? না, এটা ভয়ের জায়গা। এটা একটু কবরস্থানে বলে আত্মা ঘুরে বেড়ায়, আত্মীয় থাকেন নাকি এখানে? না, রাত্রে এটা থাকা লাগে না। আচ্ছা, দিনে কোনো আপনার সমস্যা হয় না? পেশার বন্ধ হতে মাটি হয়, ও বন্ধ থাকাই লাগে। কোনো আত্মা বা দিন ভূত এলে আপনার কিছু করে না, না? ওগুলো আল্লাহর রহমতে, শরীর সম্পদ ঠিক, আল্লাহর রহমতে ওগুলো কোনো অসগত করবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অনেক সময় দিলে। আচ্ছা। তো এই যে রূপজান বিবির কবর, এই যে কাহিনীটা, এর ভিতরে স্বর্ণ রয়েছে, এগুলো ব্যাপারে তুমি কিছু জানো, শুনেছো? আমার নানা নানির কাছে শুনেছি যে সত্য ঘটনা, ওনাকে যে সোনা দানা দিয়ে দাফন করা হয়েছে, এটা জানো? হ্যাঁ। এটা শুনেছো? হ্যাঁ। আমরা তার চোখে দেখিনি, না, অনেক আমরা দিনের চোখে যেহেতু দেখিনি। কাহিনী। আসলে কি কাহিনী একটু বলবেন, কি জানেন? আমার বুড়ো মায়েরা সে আমলের ওরা শুনে বলে কাবেজ ডাকাত আছে, ডাকাতি করবে। কি কি ডাকাত? কাবেজ ডাকাত, কাবেজ ওরা দাদা। ফাটা দাগ দেখছিল না। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা চালাছিল। হ্যাঁ, তাই শিখে ছিল নাকি বলে তা কথা। তাই? আমার বুড়ো মায়েরাই করছে এটা সেই আমলে। এই মধ্যে আমরা হাঁটা যাচ্ছিলাম, পাইছি ছিল, হ্যাঁ হ্যাঁ। হাঁটা যাচ্ছিলাম, কেউ খালা দুপুর সময় গেলে পড়ে যায়, হাত ভাঙিছিল, পা ভেঙে যাচ্ছে। এই জায়গাতে, হ্যাঁ, মানুষ খেলা দিচ্ছিল। এই জায়গাতে, সেই জায়গা, ওই গাছের জাম আপনি খাইছেন? আমরা খেলিছি জাম গাছ ছোটদের, এখন নাই নির্বাসা। তাই? আর এখানে কি সাপ বাড়াতো নাকি জানা বললেন? এই আমি যেখানে দাঁড়া আছি, এলে বীজ সই করে বাড়া। বীজ দেখিচ্ছে না, ইঙ্গে হ্যাঁ। বীজ সই করে বাড়া। ওরে বাবা, এটা আমার সবচেয়ে ভয়ঙ্কর আমার কাছে সাপ, এই সাপের কাছে আমি আসছি। হ্যাঁ, হায় হায় হায়। সাপ বিলাই। হ্যাঁ, বিড়ালও বাড়ায়। হ্যাঁ, বিলাই ছাও বাড়া। ওই ম্যাও ম্যাও করতে করতে এই দেখতে দেখতে নাই। এটি হ্যাঁ যাই। হ্যাঁ। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কয়েকটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, সেখানে আমরা পাচ্ছি বা আমরা দেখেছি যে স্বর্ণ দিয়ে বাঁধা কবর, হ্যাঁ। যেটা আমরা এখানে জেনেছি। এখানে যারা স্থানীয় বা এখনো কর্মচারী এখানে রয়েছে, বা আদি এখানকার স্থানীয় যারা পুরাতন মানুষ বা বয়স্ক, তাদের কাছ থেকে আমরা যতটুকু শুনেছি এবং নিজের চোখে যা দেখেছি, হয়তোবা আপনি যেটা জানেন সেটাই আমি যদি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে এরকম যে এই যে এখানে যে মরহুমা ঘুমায় রয়েছেন, এনার নাম ছিল রূপজান বিবি। এই রূপজান বিবি আজ থেকে 110 বছর আগে ইন্তেকাল করেছেন। আজ থেকে 110 বছর পূর্বে। জি। এই ইংরেজ বাবু চাকরি করতেন এই বাংলাদেশের প্রথম রেলওয়ে, এই যে বগুড়া সাতমাথা বা এই যে সেউজগাড়ি যে স্টেশনটা, হ্যাঁ। এখানে চাকরিরত ছিল এক ভদ্রলোক, সে হচ্ছে ইংরেজ, মানে ইংল্যান্ডের, ঠিক আছে? তো উনি ছিলেন খ্রিস্টান। তা উনি যখন এখানে অফিসার ছিলেন, ওই রেলওয়ে যখন চাকরি করতেন, তখন ওই অবস্থায় তখন যে কোনো কারণবশত এই মেয়েটা, এই যে রূপজান বিবি ওখানে যায়, তার রূপ দেখে প্রেমে পড়ে যাওয়া, মানে মানে উন্মাদ হয়ে যায়। এত সুন্দর মানুষ হতে পারে, অনেক সুন্দর ছিল রূপজান বিবি। এই জন্য তো তার নাম রূপজান। আচ্ছা। হ্যাঁ, এই রূপজান মানে ওনার নাম কিন্তু ছিল রূপবান। হ্যাঁ, রূপবান থেকে রূপজান হয়ে গেছে, রূপজান তার মানে সৌন্দর্যের ওনার জন্য। দুই নামে কিন্তু পরিচিত। যাই হোক, ওনার নাম আর একটা সুন্দর নাম ছিল, কিন্তু ওই যখন এত সুন্দর, তখন মানুষের ডাক নাম আর রূপজান দিয়েছে, মানে জানের জান, রূপজান, রূপজান। মানে এর চাইতে আর সুন্দর সুন্দর। মেয়ে হয় না। তো যাই হোক, আমার কথা একটু লং হয়ে যাতে আমি শর্ট করতেছি। তো তাকে দেখেই এই ইংরেজ বাবু কিন্তু পাগল হয়ে যায়। তখন এই ঠিকানা নিয়ে তার পিছন পিছন ঘোরা শুরু করলো। এক প্রস্তাব দেয়, তখন প্রত্যাখ্যান করে। এক সময় একদিন, 2 দিন, 3 দিন করতে করতে সেই ইংরেজ বাবুর আসলে দুজনা প্রেম হয়ে যায়। সংক্ষেপে বলতেছি, প্রেম হয়ে যাওয়ার পরে তো এখন আমাদের মুসলমানের কন্যা আর খ্রিস্টানের ছেলে বা অফিসার কিভাবে বিয়ে হয়, এটা আমাদের বিধানে নাই তো। কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস যে এই বগুড়াবাসী পরাজিত হয়েছিল সেই ভালোবাসার কাছে, বাধ্য হয়েছিল তাদের দুইজনা মুসলমানের যে বিবাহ বন্ধন আমাদের তাদেরকে বিবাহ দেওয়ার পরে, তারপরে পেটের বাচ্চা আসার পরে, সেই সময় কিন্তু এই বিশেষ করে আমাদের রাজশাহী
বা ঢাকা বা এই আমাদের 110 বছর পূর্বে ভালো মেডিকেল ছিল না, তবে তার বউ অনেক বেশি ভালোবাসে, তো তার টাকা পয়সা রয়েছে, সে বললো তাহলে আমাকে উন্নত চিকিৎসার জন্য আমি তাহলে দেশের বাইরে নিয়ে যাই, কলকাতাতে তখন নিয়ে যায়। কলকাতা নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে তখন তো সিজার ব্যবস্থা ছিল না, না না, পেটের বাচ্চা হওয়ার যা সেখানে এই রূপজান বিবি ইন্তিকাল করেন। তখন সুগে পাগল হয়ে যায়। সেখান থেকে লাশ নিয়ে আসার পর ওই যত স্বর্ণ টর্ণ ছিল বলতে ইংরেজ হ্যাঁ 9 মন, কেউ বলে 12 মন, এটা মিডিয়ার কথা, আমরাও আমি শুনেছি তো চোখটা দেখিনি, এটা বাস্তব সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে, অনেকেই বলছে, ইন্টারভিউ দিয়েছে 9 থেকে 12 মন, কেউ বলে 10 মন, এরকম স্বর্ণ দিয়ে এটা বেঁধে দিয়েছে ভিতরে। আর যে রূপজান বিবি যেটা ঘুমাতেন সেই খাটটাও কিন্তু এখানে রয়েছে বিদায় দেখবেন অনেক বড়, এদিকে হয়তো 8 ফিট, এদিকে হয়তো 12 ফিট, বিশাল একটি কবর, বিশাল কবর। খাট সহ এখানে কবরটা হয়ে আপনারা গেছে। জানেন তো আমাদের 7 ফিট তো 7-8 ফিট তো খাট হয়, অবশ্যই। তো ওই খাটটা কবরের ওখানে দিয়ে দিছে, কবরের ভেতরে দেয়নি, খাটের উপর শুয়ে রাখিছে। ওই অবস্থায় স্বর্ণ টর্ণ দিয়া যত আছে স্বর্ণ দিয়া এইভাবে তখন বেঁধে দিয়েছে। এই জমি কিন্তু সে কিনে উইল করে এমন ভাবে সীসা ডালা পাঁচিল দিয়েছে যে এখানে ডাকাতেরা এসেও ভাঙতে পারেনি। আজ পর্যন্ত দেখুন 110 অনেক ডাকাত এসে নাকি এখানে চেষ্টা করছে ভাঙার জন্য, স্বর্ণের লোভে এখানে আসছিল। দেখুন একটা সামলা ধরেছে, কিন্তু এটা যদি এখনো যদি মাইদা ঘষা যদি ইয়ে করা যায় একদম বাপরে বাপ। তো যেগুলো ডাকাতরা এখানে মানে লুটপাট করতে আসছিল সোনার লোভে, তো তারা কি মারা গেছে? এখানে অলৌকিক শক্তি রয়েছে। আর এখানে নাকি অনেক সাপ, মানে সাপ এবং বিড়াল, কালো বিড়াল, সাদা বিড়াল দাঁড়া আছে। আমি কিন্তু কালমাও পড়তেছি এখানে, জানেন এখানে তো আত্মা তো ঘোরাফেরা করতেছে। আতঙ্কের একটি জায়গা, ভয়ঙ্কর ছিল নাকি? মানে এখানে কালো বিড়াল, সাদা বিড়াল, লাল বিড়াল এবং বিশেষ করে রঙ্গিলা সাপ, সেখানটার ভিতর নাকি সাপ সবকিছু হারিয়ে যেত। দেখতে দেখতে আমার হাত আছে এখানে, দেখবেন যে 20-22টা সাপ এখানে আছে, বিষাক্ত সাপ। পাকা পাকা বসে আছে, তুমি দেখতেছো, হট করে চোখের পলকেই নেই, পরে আবার টাকা দেখবেন নাই। তো এই হচ্ছে রূপজান বিবির ইতিহাস। তো এতক্ষণ যেই কবরটি দেখলেন সেটাই সেই রূপজান বিবির কবর, যেই কবরে হাজারো রহস্য লুকিয়ে ছিল, হাজারো তথ্য লুকিয়ে ছিল। যতটুক পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, যতটুক পেরেছি সবার কাছ থেকে, স্থানীয় মানুষের কাছ থেকে তুলে ধরার চেষ্টা করেছি, শোনার চেষ্টা করেছি। আর আমি ছোট মানুষ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নতুন একজন ইউটিউবার, নতুন কাজ শুরু করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।